সুরতে চাঁদের আলো দেখিবারে পাই, সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই লক্ষ্য করেন তাই। আজকে আমার প্রতিপক্ষ যিনি মা আলেয়া বেগম আলো, অত্যন্ত শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। আমার যাহা জিজ্ঞাসা ছিল তার সমস্ত কথার মীমাংসা দিল অতি চমৎকার করে, সুন্দর চাইতে অতি সুন্দর করে জবাব দিল। যদিও হয় জবাব তবুও থাকে অভাব, এটা বাউল বিচার গানের বা কবিত্বের একটি স্বভাব। কিন্তু আমার আবার তা না, যেখানে জবাব হয়ে যায় সেখানে আর কোনো কথা নাই। তবে অভাব আছে কি সামনে, জানার বাসনা, এই অভাবটা আছে। তাই দরবারের যারা ভক্তবৃন্দ আছে আমি সবাইকে বলবো, এখন রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা একটু চেপে আমাদের কাছে এসে একটা পরিবেশ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আমি আগে যদি জানতাম যে আমার প্রশ্নগুলা করার পরে আমার উপরও এরকম একটা কিছু আসতে পারে, তাইলে আমি এত কিছু জিগাইতাম না। আমার যেই প্রশ্ন করছে বাবা, আচ্ছা গুরু যদি প্রশ্ন করে ভক্তের, আর গুরু যদি ভক্তের পরীক্ষায় ফেলে, শিষ্যর যদি পরীক্ষায় ফেলে, ওই শিষ্যকে আর প্রাণে বাঁচে? সব পরীক্ষায় পইর, কিন্তু গুরুর কোনো পরীক্ষায় পইর না। কেননা গুরুর পরীক্ষায় বাবা যারা পড়ছে তারে পুরাইয়া একবারে সাইকিরা স্বর্ণ বানাইয়া নিয়ে গেছে। কিন্তু ওই যে ওই পুরাটা সহ্য করার মতোই ভক্ত বাবা আমি এখনো হতে পারি নাই। পড়েছিল গুরুর প্রেমে, পরীক্ষায় পড়ছিল আবির কৃষ্ণ, পড়ছিল কাশেম, আরো অনেক ইতিহাসে আছে তারা গুরুর পরীক্ষায় পড়ছে। কিন্তু বাবা আমি তো ওই জগতে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না। শিষ্য, সেবক, দাস, ভক্ত, ভক্তের ক্লাসটা তো অনেক ঊর্ধ্বের ক্লাস। যাই হোক, ওই দিকে যাব না। আমার কাছে একটা আলাপ রাখছে, বলে আপনি পুরুষ না মহিলা না ওই ডে, এটা আপনারা বুঝছেন। তো আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু বুঝি, যতটুকু জানি বলার জন্য। তার আগে একটি গান আমি রাখবো, এটা আমার জানার বাসনা। এই গানটা আমি আগে কখনো করি নাই, এ পর্যন্তও করি নাই। এই গানটা আসলো কোত্থেকে? এই যে গরু ছাগলের একটা কথা বলছে, যেদের মনটা দুটা নাই ছিল, যা বলছে আপনারা শুনছেন, যে কোনো কারণে কর্মের বিনিময়ে তারা আজকে এই পথটা পাইছে, শুধু খাঁচাটা পরিবর্তন। তো এইখান থেকে আমি গানটা রাখবো। এই জন্য আমরা এই দলে আর আসতে চাই না, কি বলেন? আমরা এই দলে আসতে চাই না, গরু ছাগলের দলে আসতে চাই না। আসতে চাই মানব কুলে। প্রত্যেকটা মানুষের মধ্যে নাকি অলি ঘুমিয়ে আছে, সেই অলিকে কেউ যদি আনতে পারে তাহলে একজন অলি আসে। আমি এখান থেকে একটি গান রাখবো। যেহেতু পুরুষ নামে এখানে একটা কথা হয়েছে, আমার মা রে, এখান থেকে আমার একটা কথা আমার মনে হয়েছে যে এমন একজন এমন একজন পুরুষ ছিল, সে পুরুষ থাকা সত্ত্বেও একবারে সারাটা জীবন নারী হয়ে দুনিয়ার মধ্যে কাটিয়ে গেছে। আর এটার কারণটা কি? মানে যে জায়গা বিচার গানের কথা তা গেল বিচার, তারপর হলো গান, পয়েন্টে পয়েন্টে কথা, কথায় কথায় বিচার। তো আমি তোমার মায়ের মতো করে পারবো না, কারণ তার যা গানের বয়স, আমার বয়স দুইটা যদি যোগ করি তার গানের বয়সের সমান হইব না। এই জন্য তো ওইটার সাথে তুলনা আমার চলে না। আর তার প্রশংসা করো আমার চলে না। কিসের জন্য জানেন? আমার মুখের প্রশংসা করার মতো যোগ্যতা আমি রাখি। এত বড় মাপের একজন মানুষ উনি, এটা সবাই জানে। ওই যে আমার এক দরদি মাইক দিয়ে দুইটা তিনটা কথা বলছে, ভালো লাগছে। এই যে আমার সাথে যে মেয়েটা দোহারি করতেছে, ও বলে যে এখন পর্যন্ত ইউটিউবে গান দেখে, এত বয়স এখন পর্যন্ত তার গানের যে স্কেল আর শরীরের যে স্পিড, আমারা বলতেছে কয়েকদিন আগে, শরীরের যে এত স্পিড, এখন এত স্পিড নিয়ে কথা বলে। আসলে এই পর্যন্ত আমাদের যাওয়ার মতো সৌভাগ্য হবে কিনা জানি না, মালিক যদি সহায় থাকে তাহলে হয়তো হতে পারে। যাই হোক, গানটি আমি রাখবো মাতাল কবি রাজ্জাক দেওয়ানি। যে আমরা এই যে
গরু ছাগলের দলে আর আসতে চাই না, আমরা মানুষ হয়ে আসতে চাই। একটা গান বলেছে, বাইন চয় না জল ওঠে না, রসিক জনার নাই, রসিক যারা তারা গাব গাইনি লাগাইয়ে। হ্যাঁ, একটা সত্য সরল প্রেমের দেশে চলে গেছে। তো আমরা ওই কামের দেশে সবচেয়ে বড় একটা যন্ত্রণার জগৎ হইল কাম জগৎ, যেটা মানুষকে সর্বক্ষণ বিপদগামী করে, কুপদগামী করে। এই কাম থেকে আমরা প্রেমিকও হতে চাই। অর্থাৎ আমার এই দেহর আর এক নাম হইল দেখো, এই দেহটাকে দেখে রাখতে বলছে আল্লাহর কাছে। মুসা নবী বলছিল যে হে আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাইলে তুমি আল্লাহ মুসা হইয়া আমি আল্লাহ আমার কাছে কি চাইতাম? তখন আমার আল্লাহ পাক বলছিল, দেখ মুসা, আমিও কোনোদিন মুসা হব না, আর তুইও কোনোদিন আল্লাহ হবি না। তারপরেও তুই যেহেতু প্রশ্ন করছিস, তোর একটা সঠিক অ্যান্সার দেই। আমি যদি মুসা হইতাম, মালিকের কাছে চাইতাম একটা সুস্থ দেহ, একটা সুস্থ দেহ আমি চাইতাম, পরিপূর্ণ একটা দেহ চাইতাম, যেই দেহ দিয়া সুস্থ দেহে সুস্থ ঘরে সুস্থ বস্তু রাখতাম, সুস্থ ঘরে আমার ইবাদত বন্দিগি মালিকের দরবারে আমি করলে আমার হৃদয়, আমার নিজের থেকে সবচাইতে বেশি শান্তি পাইতাম। দেহ ভালো না, মন ভালো না, ওই দেহ দ্বারা গুরু ভজন হয় না, মায়ের ভজন হয় না, নামাজ রোজা কোনো কিছু হয় না। এই দেহটা ঠিক রাখতে গেলে আগে এই যন্ত্রণাকে দমন করতে হয়, যেই কাম যন্ত্রণা। এই কাম যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা লাইন মা আমাদেরকে কইরা দিবেন। আর হইল এই যে গরু ছাগলের দলে জানি না আসি, এখান থেকে একটা গান আমি আপনার কাছে রাখি, আমি যেন একজন অলি আনতে পারি এই দুনিয়ার মধ্যে। কি বাবা, আমরা আনতে চাই না? আমরা একজন অলি আনতে চাই, পূর্ণাঙ্গ মানুষ আনতে চাই। মাদার জাত অলি হইয়া দুইজন মানুষ আসছিল, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। এরকম অনেক অলিরা অলি আনে। তাই এখান থেকেই আমার একটি গান আপনার মধ্যে থাকবে। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, কোথায় ছিলাম এলাম হেথায়, কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, ও দয়া করে বলো গুরু। ওরে একই ভান্ডে পুত্র কন্যা, দয়াল গো এক একটার এক এক নমুনা, এক এক ভান্ডে দয়াল গো এক একটার এক এক নমুনা, কেউ ল্যাংরাইয়া তোর অন্ধ কানা, তোর ল্যাংরা কানা, ভিন্ন রূপ তার ভিন্ন গঠন। দয়া করে বলো গুরু, করলাম শুরু ভাবের কীর্তন, কোথায় ছিলাম এলাম হেথায়, কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু।
দয়াল নারী ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? ওরে নারী ঋতু দয়াল গো পুরুষের ঋতু কোন দিবসে? দেহে কবে কোন দিন জোয়ার আসে, কবে কোন দিন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। দয়া করে বলো গুরু, করলাম শুরু ভাবের কীর্তন। কোথায় ছিলাম এলাম হেথায়, আমি কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু। শনি 24.5 চন্দ্র দিয়া এই দেহটা কইরাছে খারা। ওরে 24.5 চন্দ্র দিয়া ওরে এই দেহ কইরাছে খারা। কোন চন্দ্রের কি নাম ধরিয়া, কি নাম ধরিয়া, কে কোথায় নিয়াছে আসন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন। কোথায় ছিলাম এলাম হেথায়, কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। ওরে আমি না রাখিলাম দেহের খবর, আমি কেঁদে বেড়াই জনম ভর না রাখিয়া। আমি কেঁদে বেড়াই জনম ভর। মাতাল রাজ্জাকে কয় মমতা তোর, রাজ্জাকে কয় মমতা তোর, জনম গেল পশুর মতন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। কোথায় ছিলাম এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আমার গানের মধ্যে খুব মূল্যবান কয়েকটা কথা আমি জানতে চাবো। পূর্ণাঙ্গ গানের মীমাংসা আমি চাই না, কারণ এত সময় আমার গুরুকে আমি দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা কি? একই ভাণ্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা। কেউ হয় ল্যাংরা, আতুর, অন্ধ, কানা। এর মধ্যে আবার ওইটাও হয় যেটা আমার মা একটু আগে কইছে, যে পুরুষ না মহিলা না ওইটা, ওটাও হয়। এই যে হয় ল্যাংরা, আতুর, একই ডাইছে একই ফরমাই করে। যেমন এই যে ইট বানায়, ইটের যে ফরমা, বা যে রাজমিস্ত্রির চাক বানায়, খুঁটি বানায়, যেই রকম ফরমা ওই রকমই তার মালটা হয়। কিন্তু এই সৃষ্টিতত্ত্বে এসে, এই মানব সৃষ্টিতত্ত্বে এসে একই ভাণ্ড আমার মা, একই ভাণ্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা, ভিন্ন রূপ, তার ভিন্ন গঠন। কিন্তু এখানে সবচাইতে বড় বিষয় হলো যে অন্ধ, আতুর, ল্যাংরা, কানা, এইটা যে হয় মা, এইটা যেন না হয়, এটার একটা মীমাংসা করবেন। একটা বিষয় গেল। আর আমি শুদ্ধ রসিক হব কিভাবে, এই যৌবন তাকে আমি ধরে রাখবো কিভাবে,
আমি অটল থাকবো কিভাবে? অর্থাৎ আমি এই ক্ষতির মধ্যে আর যাইতে চাই না। যে করে ক্ষতি তার যায় হলো সমস্ত জ্যোতি, মানে আলো চলে যায়। আমি ক্ষতির মধ্যে থাকতে চাই না, আমার দেহটা যেন সর্বক্ষণ আলোকিত থাকে। এরপরে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, দেহে কবে কোন দিন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। আমরা যতটুকু জানি মায়েরটা 3 দিন মতান্তরে, বেশিও থাকে, কম বেশি হয়। কিন্তু এই যে পুরুষের ঋতুটা শুনেছি 4 বার হয়, ওখানেও আমার জানা দরকার না। কিন্তু এই যে ঋতুটা পুরুষের যে হয়, এই পুরুষের ঋতু হওয়ার পরে থাকে কয় দিন? আর এই যে ঋতুস্রাব হয়ে গেল পুরুষের, ওনার একটা কর্ম করে, একটা লেংটি পরে। ওই লেংটিটা আবার দেখা যায় রৌদ্রে শিখায়। ওই বস্তুটা দিয়ে এমন কি কর্ম আছে যারা বিলায়েতে এটার কর্ম করে থাকে, যেটা আমি একজন আপনার ভক্ত হয়ে ওই কর্মটা করতে চাই। দয়া করে এই 2টা কথার মীমাংসা করবেন। দয়া করে বলো গো, আমি করলাম শুরু আমার কাছে একটা আলাপ রাখছে যে আপনি পুরুষ না মহিলা। আমি এক বাক্যে বলতে চাই, এই দুনিয়াতে সমস্ত মানব হলো নারী। আমিও সেই দলের একজন, আমিও নারী। এখন যদি বলেন যে নারী নারী, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেটা প্রকাশ পায় না। এখানেই সম্পূর্ণ একটা ব্যবধান বুঝার মধ্যে। আলমগীর সরকার, এটা হাত, এটা একটা পার্স, এটা পা, এটা একটা পার্স, এটা বুক, পেটে গেলে একটা পার্স। একটা ইঞ্জিনের অনেকগুলা পার্স থাকে, সেই পার্সগুলো আমার যে একটা পুরুষ অঙ্গ বলতে যে একটা বিষয়, এটা একটা পার্স। মেয়ের মধ্যেও এরকম একটা পার্স। এটা হলো দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পার্স। এটা নারী না, এটা পুরুষ না, এটা দিয়ে পুরুষ নারী বিচার হয় না। সাধক জালালউদ্দিন খাঁর একটা গানের মধ্যে আছে, তুই সমজ নিয়া দেখ না চাইয়া, কেউ পুরুষ নয় সবাই মাইয়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো ভেদ বিচারে, সে যে লক্ষ নারীর মন মজাইয়া, প্রেমের মরা আপনি মরে। এই জগতের মধ্যে দেখ না চাইয়া সবাই মেয়ে। তাই আমি একজন নারীর স্বভাব যে পর্যন্ত আমার মধ্যে না আসবে, সেই পর্যন্ত গুরুময় ব্রহ্মাণ্ড, গুরু হলো জগৎ স্বামী, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই নারীর স্বভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জগৎ স্বামীকে প্রতিরূপে তাকে ভজন করতে পারবো না। তাই তো একটা গানে আছে, তোমার প্রতি অঙ্গের মা যে একটা গান করলো, প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তোর তাপিত অঙ্গ জোড়াইবে। প্রতি অঙ্গ দিয়া যদি গুরুর সাথে সঙ্গ দিতে যাই, এই সমাজে অনেক কিছুই বাধা হইয়া দাঁড়াই। কিন্তু গুরুর কাছে কোনো নারী, পুরুষ নারীর কোনো ভেদাভেদ নাই। তাহার কাছে সবাই, এই যে একজন আকৃতিতে পুরুষ সেও যা, একজন যে মা, একজন যে নারী আকৃতিতে সেও তাই, অর্থাৎ তারা হলো প্রেমিক। তাই ওই রকম আমি যদি নারীর স্বভাব নিয়ে প্রেমিক না হইয়া যদি যাইতে যদি তার কাছে না পারি, তাহলে আমার ভজন সাধন কোনোটাই হবে না। আমি তার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। আর একটা কথা আমার কাছে রাখছে মা জননী, এই কথাটা হলো সনাতন ধর্মের, আমার যতটুকু একটু মনে পড়ে সনাতন ধর্মের কথা। ঋষি বশিকণ্ঠদেব সমুদ্র মৈথন কালে কামদেব উঠেছিল, বাংলায় বলে তাকে হলো গুরু, তাকে চুরি করেছিল ঋষি বশিকণ্ঠদেব। আর এই স্বর্গের দেবতারা সবার বিচারে সে তাকে দোষী করা হলো, যার কারণে স্বর্গ থেকে তারা স্বর্গচ্যুত হইল, তারা আর স্বর্গে যাইতে পারলো না। আসলে মূল হাকিকত আমার মা যেটা বলছে ওইটাই মূল কথা।
ঘুরিয়ে ফিরিয়ে আর কি আমার আমার কাছে আরেকটু ভাবে মা একটু জানতে চাইছে, হয়তো আমাকে একটু পরীক্ষায় ফেলছে। তো আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী তার কাছে বলার জন্য। আর কোনো কথা নাই, ছোট দুইটা প্রশ্ন করছি, মা উত্তর দিবি। আরে দয়া করে বলো বলো গুরু করে একই ভান্ডে পুত্র কন্যা, দয়াল গো এক একটা এক এক নমুনা, এক এক ভান্ডে পুত্র দয়াল গো এক একটা এক এক নমুনা, কৌলেন রায়া তুর অন্ধ কানা, ওরে অন্ধ ইয়াতুর ল্যাংরা কানা, ভিন্ন রূপ তার ভিন্ন গঠন। দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন, কোথায় ছিলাম এলাম হে থাই আমি, কোথায় ছিলাম এলাম হে থাই, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। সমস্ত গুনার বোঝা, সমস্ত গুনার ভার তোমার মুর্শিদ মাথায় নিয়ে তোমাকে মুক্ত একটা শিশু মাসুম বাচ্চার মতো পরিশুদ্ধ করে দেয়। তুমি আজ হইতে আর তোমার পূর্বের পাপ সমূহ নাই, এখন থেকে তুমি বিচার করে চলো। এই হাত দিয়ে আর কোনো অপরাধ করবে না, মৃত্যুর পূর্বে মরে গেছো, তোমার এই হাতটা মরা, তোমার অল বডিটাই মরা। এই জগতের মধ্যে বাবা একজন মানুষই আছে, সে হলো মুর্শিদ, যে পাপী দেহর সমস্ত গুনার বোঝাটা মাথায় নেয়। আর কোনো ব্যক্তি এই বোঝাটা বাবা মাথায় নেয় নাই। আর সেই মুর্শিদ কেবলাকে আমি স্মরণে রাখতে পারি না, ধ্যানে রাখতে পারি না, তাহলে আমি কি করে আশা করি যে আমি মুর্শিদের ভজন করতে পারি? আমি কি করে আমার মুর্শিদের চরণ পাইতে পারি? আমি কি করে আমার মুর্শিদের সঙ্গে সঙ্গী হয়ে যাওয়ার আশা করতে পারি? তাই তো জালাত দিলে মালিকের নাম বেশি মনে হয়, পোড়া দিলে মালিকের নাম বেশি মনে হয়। তাই ভাবক কবি বিজয় সরকার বলছে যে আমি আর যাব না সুখ সাগরে দয়াল, সুখ পেলে আমি তোমায় ভুলে যাই, তুমি এমন দুঃখ আমায় দাও যেই দুঃখ পেলে আমি তোমায় পাই তোমায় বলে। আর একটা গানে বলছে দরদি রে দয়াল গুরু রে, ও গুরু তুমি আমায় চির কাঙাল করে দাও এই ধরায়। আমি ধনী হতে চাই না মুর্শিদ, চাই না কুলবান, যুগে যুগে যত ভক্ত আসে তার, যারা গুরুর প্রেমের পাগল, তারা সর্বক্ষণ কষ্ট নিয়া গুরুর প্রেমে পড়ে ছাই হইয়া তারা অমর হইয়া এই দুনিয়ার মধ্যে আছে। আমি তো বাবা সেই রকম ভক্ত হতে পারি না, নিজেকে আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি না। তাই মুর্শিদের কাছে চাই দরদ তোমার নামটা যেন আমার মুখ থেকে কখনো ভুল না হয়। এর জন্য যদি আমাকে কঠিন দুঃখ সহ্য করতে হয়, তুমি সেই কষ্ট সেই দুঃখ আমাকে দিও, যেন ওই দুঃখের মাঝে আমি তোমায় খুঁজে পাই, তোমায় খুঁজে পাই। তাই বিজয় সরকারের এই গানটি আমি রাখবো। ওরে আমি আর যাব না সুখ সাগরে রে, দরদি রে ওরে বান্ধব সুখ পাইলে তোমায় ভুলতে পারি রে দরদ, সুখ পাইয়া তোমায় ভুলতে
সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমায় মিলে জালাল কানরে দু সাগরে পাইব তরির দুঃখ সাগরে আমি পাইব তরি জীবনে সুখ করলাম কত তোর দয়াল জীবনে সুখ করলাম কত ও জালাল চার সুখ হইল না মনের মতো আমি হইলাম না বাজানের অনুগত রে হইলাম না অনুগত রে আমি জীবনে সুখ করলাম কত সুখ হইল না বলের মতো হইলাম না তার অনুগত রে হইলাম না তার দয়া তোমার ওই রূপ দেখতে দেখতে তোমার ওই রূপ দেখতে দেখতে রে ওরে দয়াল দিতে পারি জানো ভাব সাগরে আমি পাইব তরি আমার যত তরিকার ভাই যারা আমার বাবার কাছে বিনামূল্যে দেহটাকে অর্পণ করে দিয়েছে,
আমার এমন কিছু ভাই আছে যারা বাবাকে এত ভালোবাসে যেটার কোনো তুলনা হয় না। আমার একটা বাস্তব কথা, দুইটা কথা আমার মনে পড়লো আজকে এই মুহূর্তে। 5 থেকে 6 দিন বা 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন যদি আমার বাবার মোবাইলে আমি টেলিফোন না করি, দেখে বাবা ফোন করে কিনা, 5 দিন বা 3 দিনের মাথায় বাজান ফোন দিয়ে একটা কথা বলবো, বাবা তুই কেমন আছোস? একটা ফোনও তো দিলি না, 3 দিন ধরে একটা ফোনও দিলি না। আমি অনেক জায়গায় দেখছি বাবা আমার বাবার মতো এরকম নিজের থেকে ভক্তের খোঁজ নেয়, এটা খুব কম বুঝতে আমার। বলে বাবা রে তোদের কাছে এখন সঙ্গ চাই, তোরা সঙ্গ দিলি না, এমন একটা সময় তোদের আসবে তোরা এই সঙ্গটা খুঁজবি কিন্তু আমাকে আর পাবি না। যেমন আজকে আমি আমার রশিদ চান রে, আমার মনে চাই আমার যদি আজকে রশিদ চান থাকতো আমি সারাক্ষণ দরবারে দিয়ে বইরা থাকতাম। এখন আমি শত চাইলেও সেই সঙ্গ আমারও হবে না বাবা, তাই তোরাও আমার মধ্যে একদিন কাঁদবি, সঙ্গ চাবি কিন্তু সেদিন সঙ্গ পাবি না। তাই এইরকম সঙ্গ বাবা আমি যদি আমার দরদিকে হারিয়ে ফেলি তাহলে এই সঙ্গ আর কোথায় পাবো? তাই তো একজন তরিকার ভাই জানে দরদি, আর এক ভাইয়ের জ্বালা, রশিদ চান হাসিব চান রে হারাইয়া অন্তরপুরে কয়লা। এই জগতে যারা হারাই আছে রে, প্রাণের মুর্শিদ যার চর্ম চোখের আড়াল হইয়া গেছে, সেই তো জানে হারানোর কি জ্বালা। দরদিরে হারাইয়াই আমার হৃদয় পুইরা কয়লা। ওরে যার হারাইছে সেই তো জানে, ওরে ভাবে অন্যের ব্যথা বুঝবে কেমনে, যার হারাইছে সেই সে জানে, অন্যের ব্যথা বুঝবে কেমনে, যার হারাইছে সেই তো জানে। ভাবে পিতা নাই যার মাতা নাই রে, জগতে যাই নাই কজরার ভাই, বুঝতেই খাদক বোঝার মতো বান্ধব তো কেউ নাই। তাই জানে ভাই এর জ্বালা রে, আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। ওরে আমার তরিকার ভাই, ওরে ভাই তরিকার ভাই বালা রে, শহীদুল ভাই আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। শুধু বাজান এই জন্মে না ওই জন্মে জন্মে জালাল চাল, ওরে বাজান আমার সঙ্গে তোদের চাই। নিদান কালে প্রাণ পাখি যাইবার কালে মুর্শি তোমায় যেন পাই। গুরু জানে ভক্তের দরদ রে যা, আত্মাই আত্মাই মিশা, গুরুর প্রেমে পাগল হইয়া হারাইয়া যাই দিশা। গুরু জানে ভক্তের দরদ রে, গুরু জানে ভক্তের দরদ রে, এমন দরদ কোথাও নাই রে, গুরু জানে ভক্তের দরদ রে, এমন দরদ কোথায় নাই রে, গুরু জানে ভক্তের দরদ রে। বাজান পিতা নাই যার মাতা নাই রে, নাই কজরার ভাই, বুঝতেই খাদক বোঝার মতো তার বান্ধব তো কেউ নাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, যার মরছে তরিকার ভাই, ভাই সুখে ইমাম হোসেন পানি তো খাই না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা,
অসময়ে কোথায় রইলা ওরে বাজান ওগো রশিদ চান হাসিদ চান তুমি বিনাই আজকে আমরা বড়ই কাঙাল কোথায় যাইয়া পাবো তোরে কারবা কাছে যাই তার কাছে যাইয়া দরদ আমার এই প্রাণ জুড়াই মাতা গুরু পিতা গুরু রে এই জগতে গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু হয় ভজনের কামাই আর এই জগতে যার সেই ভজন রে হারাইয়া গেছে ভজন চিরদিনের মতো তার মাদান হারাইয়া গেছে ভজন মাহারা সন্তান যারা জগতের ভিতরে মায়ের লাইগা প্রাণটা তাহার ছটফট ছটফট করে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। কি ধন্দে হারাইয়াছি রে এ ভবসান সারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে দরদ পাগল একটা বাবু যদি ঘরে থাকতো ডাকতাম বাবু নিয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই বাজার কত জায়গায় যাই ঘুইরা ঘুইরা চাইয়া দেখি তো তোর মতো না পায় রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে ভয়ে মায়ের মতো এমন মধুর ডাক হবে না যার গেছে খুব রায়া রে আমার জ্বালা ওরে জুড়াই না দরদ আমার জোরারো কবুতর যাবে জোড়া ভাইঙ্গা যা ভালোবাসার মানুষ হারাইলে তেমনি দশা হয় এই জগতে যে যাহারে ভালোবাসে রে ওরা যদি সেও চইলা যায় তার মতো আর কপাল পুরা নাই রে দুনিয়ায় তাই তো যার হারাইছে সেই ছেড়ে জানে যার হারাইছে সেই তো জানে। অল্লে ব্যথা বুঝবে কেমনে রে বাজা যার হারাইবে সেই তোরে জানে অন্য ব্যথা বুঝবে কেমনে রে, যার হারাইছে সেই তো জানে। রে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি রে অজরদি সেই ডাল আমি বাইগা পড়ি রে ওরে আমার দুঃখে পইড়া যেই ডাল মরি, জালাল চান সেই ডাল আমি তোর দামি দুঃখে পইরা যেই ডাল ধরি রে অজরতি সেই ডালাবি বাইঙ্গা পড়ি রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে আমার কেউ রইল না এই দুঃখের দরদে আর কেউ রইল না রে, আর কেউ রইল না
শুনেছি বাবার যদি 5 জন সন্তান থাকে তারা হয় সম্পদের ভাগী, আর মনের মতো একটা তরিকার ভাই থাকলে হয় সে নিদানকালের সাথী। আমার একটা তরিকার ভাই ছিল শরীর, ওই ভাই দরবারে এমন কিছু কর্ম করতো তার কোনো কিছু বলা লাগতো না, কোন জায়গায় কি লাগবো মুখস্থ। সে তরিকার ভাই আজকে আমাদের চর্ম চোখে যারা সে ভাইকে ভালোবাসছে, তার সাথে যারা সঙ্গ করতো, ওর নাম শুনলেই তাদের হৃদয়টা পেতে আসে। তাই তো বলছে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার তরিকার ভাই গলার বালা। ও ভাই তোদের নিদান কালে যেন আবার পাই, আমার যেন সেই পরপারে ভাই তোর সাথে আবার সাক্ষাৎ হয়। দরদি রে, একে একে ভালোবাসার মানুষ যারা সবাই গেল, দরদি তার সাইয়াইদা রাবো বলো রে। একে একে সবাই গেল, দরদি ঘরদ আমার হাসিব চাঁদ গেল, আমার রশিদ চাঁদ, রশিদ চাঁদ গেল, ওরে বান্ধব তার সাইয়াহিদা রাবো বলো রে। জালালের জালা রে, রশিদ চাঁদ হারানোর ব্যথা সইতে পারি না রে, আমার কেউ রইল না। ওরে দরদ আমাকে রাইখা বিদেশে, চইলা গেলাই আপন দেশে, কোথায় যাইয়া তোমার দেখা পাবো আমার রশিদ চাঁদ। কোথায় যাইয়া তোমার দেখা পাবো আমার দয়াল রে, কোথায় যাইয়া তোমার দেখা পাবো। রশিদ চাঁদ আমার হাসিব চাঁদ, রশিদ চাঁদ তুমি আমাকে রাইখা বিদেশে, চইলা গেলাই আপন দেশে, তোর তালাশে করবা দেশে যাবো আমার দরদ রে। তোর তালাশে কোন বাদেশে যাব, এই আমার বান্ধব রে, তোর তালাশে কোন বাদেশে যাব। ওরে আমায় কদিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। দিবে সেই ভালোর বাসা, মিটাইব প্রেমের বাসা। রশিদ চাঁদ, হাসিব চাঁদ, জালাল চাঁদ, ওরে মুন্না চাঁদ, কদিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কারে দেখা তুই নয়ন জুড়াবো দরদ আমি, কারে দেখা তুই নয়ন জুড়াবো দরদ রে। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার, রশিদ চাঁদ
যাবো আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো দরদ রে আমার রশিদ বাবা হাতিব বাবা রশিদ বিদায় ওস্তাদ দালাল হইয়া গেছে রবের কাগাল এই বিদেশে কয়দিন একা রব আমার রে এই বিদেশে কয়দিন একা রব আমার বান্ধব রে এই বিদেশে কয়দিন একা রব দরদ রে আমার রশিদ চান মুন্নাত চান রশিদ বিদায় ওস্তাদ দালাল হইয়া গেছে পথের কাগাল এই বিদেশে কয়দিন একা রব আমার রে এই বিদেশে কয়দিন একা রব আমার বান্ধব রে এই বিদেশে কয়দিন একা রব তোমার সফর সঙ্গী হব রে আমি আমায় লইয়া যাও গো তুমি সফর সঙ্গী হরে আমি আমায় লইয়া যাও গো তুমি রশিদ চান হাতিব চান মুন্নাত চান ওরে বাবা সফর তোমার সফর সঙ্গী হব রে আমি আমায় লইয়া যাও গো তুমি তোমায় পাইলে সঙ্গে চলে যাব দরদাবি তোমায় পাইলে সঙ্গে চলে যাব দরদি আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো ধরে ধরো আমাকে রশিদ বাবা হাতিব বাবা মুন্নাত বাবা আমাকে রাই খাবি দেশে কই লাগা ছয় আপন দেশে তোর তালাশে কোন বা দেশে যাব আমার দরদ রে তোর তালাশে কোন বাদেশে যাবো আমার বান্ধব রে তোর তালাশে কোন বাদেশে যাবো এই আমাকে দিবে সেই ভালোবাসা চাইব প্রেম পিপাসা ওদের দেশেই ভালোর ভাষা মিটাইব প্রেমী ভাষা ওরে আমায় আমারে এই জগতে দিবে সেই ভালোবাসা চাইব প্রেম পিপাসা কারে দেখা দুই নয়ন জোড়াবো দরদামি কারে দেখা দুই নয়ন জোড়াবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দেখা দিয়ে গাথার মালা তার গলায় পরাবো আমি দিয়ে গাথা মালা কার গলে পরাবো হাই ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথার মালা এই মালা কার গলে পরাবো আমার রশিদ চান আমার তোলা চান আমার হাসিব চান আমার কাজী মসজিদ চান বাবা মুন্নাত চান আমি আর